محمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم وعلى آل سيدنا مولانا আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাগান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাগান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা এক সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখালে জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখালে লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা এক সাথে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে মুসুরিয়া গ্রামে খেয়াছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে মুসুরিয়া গ্রামে খেয়াছে আমার চাই না আমি জাতি কুলমান চাই না আমি জাতি কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি
আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরাণ গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারি কারণে গোয়ামার মদ করে আনচায়ান আপনারি কারণে গোয়ামার মদ করে আনচায়ান মায়া সুদি লাগে গোয়া গোয়ার মায়া সুদি লাগে গোয়া গোয়ার নজর কইর দায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন নেক বাপের নেক বেটাদেরকে মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায় নাম যার তাকিদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন তৃতীয় আকর্ষণ সহ অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কচিকাছাড়া পর্দানিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? কোরআনের প্রেম যার ভিতরে আছে নবীর মহব্বত যার ভিতরে আছে তারা বাইরে থাকতে পারবে না পাগলের মতো ছুটে আসবে আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন। আমার পূর্বের বক্তা অনেক সুন্দর কথা বলেছেন রহমাতাল লিল আলামিন নবী হলেন নবীদের মধ্যে সেরা নবী কথা কোন ঠিক কিনা আমি ডানে বামে যাব না সরাসরি আলোচনার ভিতরে যেতে চাই আমার নবী হলেন সবচাইতে দামি নবী কথা কোন ঠিক কিনা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী হলেন রহমতের নবী আমার নবী গজবের নবী না আমার নবী হলেন রহমতের নবী জোরে কোন সুবহানাল্লাহ। এই রহমতের নবীর প্রেম যার ভিতরে যত বেশি তার ঈমানও তত বেশি নবীর প্রেম যার ভিতরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও আরে আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘটনা আমরা শুনলাম ভালো করে শুনে নাও এখান থেকে আমি আলোচনার পয়েন্ট টান দিলাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার বড় ভয় লাগে গো নবী আমি খাদিজা যখন বিদায় হয়ে যাব গো কে আপনার মাথায় তেল দিয়া দিবে কে আপনার শরীরে তেল দিয়া দিবে কে আপনাকে ভালোবাসা দিবে আমার নবীর সামনে মা খাদিজাতুল কুবরা যখন চোখের পানি ফেলায়া কাঁদবে এইবার ছোট্ট মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা দাঁড়ায়া যায় আল্লাহু আকবার কম নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি
পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন ছিল রে বাবা, ভালো করে শুনে নাও। বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল বক্তা, ডিজিটাল শ্রোতা, ডিজিটাল ওয়াজ, ডিজিটাল মেয়েরা হয়েছে, ডিজিটাল সংসার করে। এই জন্য আমার আজকের আলোচনাটা দেওয়ার প্রয়োজন, ভালো করে শুনে নাও। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা দাঁড়ায় কয় মা গো, মা গো, আমার বাবার মাথায় কে তেল বালিশ কইরা দিব গো, আমার বাবারে কে আদর করব, আমার বাবারে কে ভালোবাসা দিব। ও মা গো, আমি খাতুনে জান্নাত মা ফাতিমা কথা দিলাম, আমার বাবারে আমি ফাতিমা আদর করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়ে কই মা গো, আমার বাবার মাথায় আমি তেল দিয়া দেব, আমার বাবারে আমি ভালোবাসা দেব। এইবার আমার নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। কোন প্রত্যেকটা ইমাম সাহেবরা এই হাদিসটা জুমার দিনে কয়। আমার নবী বলেন ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আমার খাদিজা শুইনা নাও, আমার ফাতিমা কোন সাধারণ মেয়ে না। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আমার ফাতিমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী, আমার ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি মা হইয়া কিছুই পাইলাম না, আমি আপনার স্ত্রী হওয়ার পরেও জান্নাতের সরদারিনী হইতে পারলাম না, অথচ আমার মেয়ে জান্নাতের সরদারিনী। আল্লাহু আকবার। কম আমার নবী ডাক দিয়া কয় ও খাদিজা জানোনি আমার ফাতিমা কেন জান্নাতের মহিলাদের সরদারিনী জানোনি? বলে কেন? বলে তোমার এই দুনিয়ার মুখে যত মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে আমার ফাতিমার হয়েছে নি? বলেন না। বলে তুমি ব্যবসার কাজে মানুষের সামনে দাঁড়াইছো, আমার সাথে বিয়ের আগেও তোমার বিয়ে হয়েছে। এই যে আমার পূর্বে আলোচনা বক্তা কইছে, কিন্তু কইছে না? ঠিক আছে তো? আল্লাহ আকবার। কোন আপনার কি আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই আমিন। আমার নবী ডাক দিয়া কয় আমার খাতুনে জান্নাত মা ফাতিমা কোন সাধারণ মেয়ে না, আমার মেয়েটা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ফাতিমা সংসার করে রে ভাই, স্বামীর বাড়ি যায় স্বামীর মনে কষ্ট দেয় না, বাবার বাড়িতে বাবার মনে কষ্ট দেয় না। আর আমাদের সমাজের মেয়েরা বাবা মায়ের মনে কষ্ট দিয়া অন্য ছেলের হাত ধরে চইলা যায়। এইবার যেইখানে যায় মনে করে ওইখানে সুখ পাবো, সেখানেও সুখ নাই। কথা কোন ঠিক কিনা? আরে 2 দিন পরে দ্বন্দ্ব লাইগা যায় রে ভাই, ওই সংসারের ভিতরে শান্তি নাই। বর্তমান ডিজিটাল যুগে এই জন্য কথাগুলো বলতে হয়। এখন কি মানুষ মুরব্বীদেরকে দাম দেয়? হ্যাঁ, মেয়েরা কি শ্বশুর শাশুড়িকে দাম দেয়? বর্তমান ডিজিটাল যুগে এই জন্য কথাগুলো বলতে হয়। এখনকার যে ডিজিটাল বউরা বাড়িতে আসে এরা কি মুরব্বীদেরকে ভালোবাসা দেয়, দাম দেয়? কোন রকমের সম্মান দেয় না। মুরব্বী ডাকলে উত্তরও দিতে চায় না। আছে না নাই? দেখবেন যে মেয়েরা বাড়িতে সংসার করার জন্য আসছে, ওরা আইসে মানুষের কাছে কয় আমার শাশুড়ি পাগল, আমার শ্বশুর তো মাথা খারাপ। কথা বল না কে? আছে না নাই? শ্বশুর যদি বাজারে যায় দেখবেন বাজারে যায় সে পুরা বাজারটা ঘুরে চিন্তা ভাবনা করে হিসাব করে বাজার করে।
এখনকার মানুষ কিন্তু আমরা কিন্তু হিসাব করি না, আগেকার মুরব্বীরা যত হিসাব করে চলছে আমরা কি অত হিসাব করি? এখন কিন্তু হিসাব নাই। মুরব্বী বাজারে যায়, পুরো বাজারটা ঘুরে, মাছের বাজার ঘুরে ঘুরে একবার না দুইবার ঘুরে চিন্তা ভাবনা করে কোন মাছটা কিনলে ভালো হইব, খুঁজে খুঁজে দেখে ছোট মাছ কিনছে। আচ্ছা আপনারা বলেন তো, ছোট মাছে উপকার নাকি বড় মাছে? সত্য কথা বলতেছেন? তাহলে মাছও ঠিক আছে নাকি? তাহলে মুরব্বী ঘুরে ঘুরে একবার ছোট মাছ কিনে বাড়িতে যখন আনছে, তে চিন্তা ভাবনা করছে আমার নতুন নতুন বেটার বউ, আমার বেটার বউ যদি এই ছোট মাছ খায় তার চোখের জ্যোতি বাড়বে। কথা বল না গা? সে চিন্তা ভাবনা করে ছোট মাছটাই নিয়ে বলতেছে, বৌমা দেখো বাজারে আজকে সেরা মাছটা আমি কিনছি, ছোট মাছ কিনছি, মনের মতো করে রান্না করবা। বউয়ের মুখে আর কোনো কথা নাই। বউয়ের মনটা কি বেজার, মানে বড় মাছ আনে নাই, আনছে কি মাছ? ছোট মাছ। এবার মাছটা তো ফালা দিতে পারেন না, লজ্জায় এবার হাতে নেওয়াই লাগে। এবার হাতে নিয়ে মনটা বেজার করে একবার রান্না করে যায়, যাওয়ার সময় খালি ফিরে ফিরে শ্বশুরে তাকায় দেখে, রান্না করে যায় আর ফিরে ফিরে পিছন দিকে তাকায় শ্বশুরে দেখে। দেখতে দেখতে রান্না করে যায়, যখন দেখে যে শ্বশুরে দেখা যায় না, এবার মাছের টুকলালে রান্না করে ফালায়। কথা বল নাকি? আসলে নাই, রান্নাঘরের ভিতর ফালাইয়া এইবার মোবাইলটা হাতের, মোবাইল তো ওদের আছেই, কোনো কিছু থাকবার না থাক মোবাইল দরকার। কথা বল না কে? এই বর্তমান যুগের মেয়েদের পেটে ভাত থাকবার না থাক মোবাইলের দরকার। কয় স্বামী বিদেশ থেকে যা যাক, মা স্বামী মরে যাক তাতে সমস্যা নেই, কিন্তু মোবাইল থাকা লাগবে। আসলে নাই। এইবার মোবাইলটা হাতে নিয়ে মগি ফোন দিছে, মগারে ফোন দিয়ে কয় হ্যালো, এই শোনা শুনছো? কি কয় তোমার আব্বু বাজার থেকে শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? আসলে নাই। মগায় ওদিক থেকে কয় কি, তাহলে কি করবা? মগি কয় এই শুনো, তুমি আগামী মাস থেকে আমার মোবাইলে বিকাশে টাকা পাঠাইবা, আমি নিজেই বাজার করব। কথা কন না কে? আসলে নাই। মগি কোথায় যাইব? বাজারে। কোথায় যাইব? বাজারে যাই। মগি পরের মাসে যখন মগা টাকা পাঠায়, বাজারে যায় কোনো মাছ দেখে না, সরাসরি যা পাঙ্গাস মাছ কেনে। আসলে নাই। ভুট্টা একটা পাঙ্গাস, এই যে মুরব্বী বুঝছে, পাঙ্গাস মাছ কিনে ওখান থেকে কাইটে নিয়ে এসে, বাড়িতে আর কাটা লাগে না, 100-150 টাকা দিয়ে কাইটটা টুপলা টুপলা করে ফ্রিজে বইরে লোড করে রাখে, প্রতিদিন ওইটা বাই করে করে খালি রান্না করে খায়। আর 2 মাস 3 মাস খাওয়ার পর কয় কি, কয় গ্যাস। কথা বল নাকি? আসলে নাই। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুকে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? খাতুনে জান্নাত মা ফাতিমার ব্যবহারটা কেমন ছিল রে মা? ভালো করে শুনে নাও। খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে যদি জান্নাতে যাইতে হয়, খাতুনে জান্নাত মা ফাতিমা কেমনে চলছে আজকে আলোচনা শোনার পরে তেমনি ভাবে জীবনটা গড়াও। আরে মডেলিং নায়িকাদের মতো জীবন তৈরি না রে বন্ধু। আজকে এমন একটা আলোচনা দেবে, খাতুনে জান্নাত মা ফাতিমার জীবনটা শুনে নাও। এইবার ফাতিমা যাদের সাথে মেশে রে ভাই, শুধু মুসলমান না, হিন্দুর মেয়েরাও তার সাথে বান্ধবী পাতায়। আল্লাহু আকবার কম। খ্রিস্টানের মেয়েরা বান্ধবী পাতায় একটা ইহুদির মেয়ে। আরে ফাতিমার সাথে এমন ভাবে মিশে গেছে গো, ওই মেয়েটা ফাতিমার কাছে এসে বলে আপারে ও বান্ধবী, তোমার কাছে আসলে মনের ভিতর ভালো লাগে, তোমার কাছে আসলে মনের ভিতর যত দুঃখ থাক দূর হয়ে যায়। আল্লাহু আকবার কম। এইবারে ইহুদির মেয়েটার বাবা ডাকে দিয়া কয় মা রে, ও মা, আমি তোমার একটা বিয়ে দিতে চাই, এত সুন্দর একটা ছেলে পাইছি রে মা, এই ছেলের সাথে যদি বিয়ে দিতে পারি তাইলে ভালো হইব। এইবার মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা যান, আমার বিয়া দিতে চাও রে বাবা? ও বাবা বিয়া দাও, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এই বিয়ের আগে আমি একজনের সাথে পরামর্শ করতে চাই। আল্লাহু আকবার কোন। ইহুদি কয় কি রে?
আমি তোর বাবা, আমার সাথে পরামর্শ করবি, তুই কার সাথে করবি? এইবারে মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা জান, এই দুনিয়ার বুকে আমার সবচাইতে একটা দামি বান্ধবী আছে গো, আমার বান্ধবীর সাথে আগে পরামর্শ করতে হইব। আমার বান্ধবী যদি আমার বিয়াতে রাজি হইতে কয় আমি রাজি হব, নইলে হতে পারবো না। এই বইলা বাড়ির দিকে রওনা দেয়। দৌড়াইয়া এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়াইয়া যায়, ডাকে দিয়া কয় ও বান্ধবী রে, ও বান্ধবী, আইরে বান্ধবী, আমার মনের কথা বলতে চাই। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার কানে কানে কয় বান্ধবী রে, আমার আব্বা আমার বিয়া দিতে চায়, একটা ছেলে পাইছে গো, আমার আব্বাই বলছে ছেলেটা ভালো, আমার বাবা আমার বিয়ে দিতে চায়, এখন তুমি বলো কি করবো? ও বান্ধবী, তুমি যদি রাজি হও রে বান্ধবী, তবে আমি বিয়া বলবো, নইলে বসবো না। আল্লাহু আকবার কোন। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় বান্ধবী রে, তোমার বাবা মা চয়েস করছে, তোমার পরিবারের লোক চয়েস করছে, নিঃসন্দেহে বাপ যদি মেয়ের জন্য ছেলে তালাশ করে ওই ছেলেটা অবশ্যই ভালো হবে। আল্লাহু আকবার কোন। বাবা মা কি চাবে যে আমার মেয়েটা খারাপ যাক, খারাপ হোক, এগুলি চাবে? কোনোদিনও চায় না। কিন্তু মেয়েরা এটা বোঝে না, কথা কন না কে? বাপ মা বিয়ে ঠিক করলেও আর শরীরে আগুন জ্বলে, কয় ভালো লাগে না, কয় আরো 12 বছর পড়াশোনা করবো, ডাক্তার হাম তাম এই গ্রামের সব ভাইজে হালাম। 12 বছরের টাইম নিয়ে পরের দিন স্কুলে ব্যাগ ট্যাগ নিয়ে হারা গেছে ওরা। হ্যাঁ, আসে না নাই? জোরে কন না, আসে না নাই? ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মারো নির্ভয় করে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার কোন। আমি বলছিলাম না, নবীর প্রেম যার ভিতর আছে, ওলি আল্লাহর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকবে না, প্যান্ডেল ভরে যাবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার কোন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মারো নির্ভয় করে না প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগারে গায়ালেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগারে গায়ালেন তিনি